তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যাব আমি করক পাহাড় ঘুরতে, কারণ অনেক দিন থেকে প্ল্যান ছিল যে ঘুরতে যাবো কোথাও। তাই ঝটপট দেরি না করে তিনজন মিলে যাব আমরা করক পাহাড় ঘুরতে। তো আমি বাড়ি থেকে হালকা করে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম করক পাহাড় ঘুরতে যাওয়ার জন্য। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে করক পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য। তারপর বাইক নিয়ে যেতে যেতে ভাবলাম বাইকটাকেও কিছু একটা খাইয়ে দিই। তারপর 50 টাকা তেল ঢুকিয়ে নিয়ে চলে গেলাম। তারপর ফাইনালি পাম্পে এসে দেখি আকাশ মনের সুখে রাকেশকে ভিডিও করে দিচ্ছে। তাই ভালো আমিও যেতে যেতে তোমাদেরকে একটু সাইডের ভিউটা দেখাই দিই, কারণ ঘুরতে যাচ্ছি, সাইডের ভিউ না দেখালে হয়? তারপর ভিডিও এখনও অনেক বাকি, তাই তোমরা কি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুব মজা হবে, খুব এনজয় হবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে যাবে। তারপর ফাইনালি আমরা অনেকক্ষণ বাইক নিয়ে আসার পর চলে এলাম আমরা করক পাহাড়ে। আর ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ আমরা যাবো ওখানেই, করক পাহাড়ে। তো চলো, এখান থেকে ভিডিওটা শেষ না, আরও ফুল ভিডিও আছে। আমি তোমাদের করক পাহাড়ের কাছে যাই, তারপর তোমাদের ফুল ভিডিওটা বলছি। তো হ্যাঁ গাইস, তো আমরা ফাইনালি চলে এসেছি করক পাহাড়। তো বেশি দেরি না করে চলো সামনের দিকে যাওয়া যাক, কারণ সামনেতে আরো ভালো ভালো জিনিস আছে, সেগুলো তোমাদেরকে একটু দেখাই। তো চলো সামনেতে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে করক পাহাড়ের গেট, আর এই গেট দিয়ে আমরা এখন ভিতরে যাব। তো ভিতরে গিয়ে আরো মজা হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো। তো দেখতেই পাচ্ছ গেটটা কতটা বড়। তো যারা যারা এখনো করক পাহাড় আসোনি, এটা আমাদের বাঁকুড়া বড়জোড়া থেকে খুবই সামনে। তো প্লিজ তোমরা আসো একবার, জায়গাটা ঘুরে দেখো, খুব সুন্দর জায়গা। আর এই যে এই বন্ধুটা যাকে দেখতে পাচ্ছ, রাকেশ ভাই, তো ওর সাথেই আমি এসেছি, বাট ওই আমাকে নিয়ে এসছে, লোকেশনটা ওই দিয়েছে যে খুব সুন্দর জায়গাটা, চল ঘুরে আসি। আর এটা হলো আকাশ ভাই, দেখতেই পাচ্ছ আমাদের মেন ক্যারেক্টার। তো সাইডের ভিউটা দেখো শুধু একটু। বাট ঘরগুলো জানি না কাদের আছে, বা লোক আছে না কি আছে না গ্রাম আছে আমি জানি না। আশা করি ভাবে গ্রামে আছে, বাট আজও আমি জানি না কি আছে এটাতে। তো ফাইনালি তোমরা শুধু ঘরের ডিজাইন গুলো একটু দেখো, এগুলো দেখে মনে হচ্ছে খুবই পুরানো ঘর, বাট হয়তো হ্যাঁ অনেক পুরানোই হবে। তো সেগুলো দেখো তোমরা। তো ফাইনালি আরো ভিতর দিকে আসতে, তো আমার তো আরো খুবই ভালো লাগছে, বাট জায়গাটা খুবই সুন্দর। তো দেখো এধারে আরো সাধু মহারাজরা, বাট লোক বসে আছে। আর এখানে হলো ভোলা বাবার মন্দির, তো একটু সামনে গিয়ে দেখাই। দেখো খুব সুন্দর একটা ভোলে বাবার মন্দির, হর হর মহাদেব। আর এধার থেকেও অনেক মানুষ আসছে, বাট এটা গ্রাম বটে, বাট কোনো ঘোরার জায়গা বটে, আজও আমি যাই না। তো সুবিধার ওইদিকে যাচ্ছে, তো আমি এখন ওইদিকেই যাবো। বাট আরো যদি দেখার জায়গা থাকে তো আমি নিশ্চয়ই এদিকে আসবো, আবার ঘুরে তোমাদেরকে দেখাবো। তার আগে আমি সামনে দিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ গ্যাস, খুব সুন্দর একটা জিনিস, বাট খুব সুন্দর মন্দিরটা বানিয়েছে। আমাদের বাঁকুড়ার মধ্যে যে এমন সুন্দর মন্দির বা এমন জায়গার ঘোরার মতন আছে, তো সত্যি আমি আজও জানতাম না, একমাত্র রাকেশ আমাকে না বললে। তো এই যে রাকেশ ভিডিও করছে, আমি তার পিছনে পিছনে যাচ্ছি পাহাড়ে গেটের সামনে। আর এই যে একটা সামনে দেখছো এই গেটটা, আর এই গেটটা দিয়ে আমাকে উঠতে হবে করক পাহাড়ে। তো আমি সামনে দিয়ে যাই, আরো গেটটা তোমাদেরকে দেখাই, কারণ এখানে সিঁড়ি আছে। আর এই সিঁড়ির উপর দিয়ে আমাকে যেতে হবে করক পাহাড়ে। তো দেখো আবারও সেম ফার্স্ট টাইমের মতনই গেটটা। তো দেখো আকাশ কিন্তু খুব মজা করে করে উঠছে, খুব ভালো ভালো ড্যান্স করছে। বাট জানি না ও ড্যান্স কবে ভাইরাল হবে, বাট ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা সবাই জানো। তো যারা, আর এই যে আকাশ এখানে এসে পরে রেস্ট করতে নামিয়ে দিয়েছে। বাট জায়গাটা খুব সুন্দর দেখতে, দেখো তোমরা। এই যে সবুজ এখানে ভিডিও শুট করছে। তো আকাশ ওখানে চেপে পড়েছে, তাই আমি দেরি না করে আমি একটু চেপে পড়লাম। শুধু পিছনটা এবার দেখো কতটা উঁচুতে চলে এসেছি, বাট অনেকটা উঁচু।
ওই যে দেখা যাচ্ছে ওখানে ঘর। অনেকটা হাঁপিয়ে গেছি তোর পাহাড়ে উঠতে, যদিও সিঁড়ি আছে। তারপরে এই জায়গাটাতে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা আবার শুরু করলাম যাওয়ার জন্য। তার আগে সবুজ এখানে বানাচ্ছিল রিলস, দেখতে দেখতে আমরা চলে গেলাম এখানে। তো আর বেশি দেরি না, যদিও সামনে দিয়ে চলে এসেছি, ওই যে যাচ্ছে দেখতে পাচ্ছ ওখানে হলো শেষ, ওটাই হলো টপ পাহাড়। তো চলো বেশি দেরি না করে টপে যাওয়া যাক। তো দেখো গাইস, এই যে এখানে যে পাথরগুলো এমন ভাবে রাখা আছে, দেখো এক একটা পার্ট, এই যে এক একটা পার্ট দেখো যেন কোনো লোক যেন কেটে রেখেছে, এদেরকে দেখে বুঝতে পারবো না যে এটা পাথর। তো ফাইনালি আমরা চলে গেলাম এই যে টপের কাছে। তো দেখো সবচেয়ে শেষ টপ পাহাড়। তো দেখতেই পাচ্ছ জায়গাটা, সামনে একটা মন্দির খুব সুন্দর ভাবে বানিয়েছে যেটা। আর এখানে সামনেতে আসার পর কিন্তু এখানে এলে জুতো গুলো আসতে হবে, যেখানে জুতো রাখার জায়গা রয়েছে। তো দেখতেই পাচ্ছ এটা সামনে একটা নিম গাছ। তো দেখে মনে হচ্ছে নিম গাছটা খুবই পুরনো, বাট দেখতে এখনকার মতনই লাগছে। আর এটা হলো বরফ পাহাড়ের টপ একদম, এটা হলো হম ভগবানের মন্দির। তো যদিও গেটটা খোলা নেই, আমি বাইরে থেকে দেখালাম, যদিও খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না, তবু প্রণাম করে চলে এলাম সাইডে। আর এইদিকে দেখো সাইডের ভিউটা, এটা কিন্তু বিকাল হলে কিন্তু অনেকেই ভিড় হয়, বাট অনেক লোকজনও আসে এখানে। তো এই যে দেখতে পাচ্ছ হর হর মহাদেব, এখানে এখন আরো একটা মহাদেবের মন্দির আছে। দেখো মহাদেব আমাদের কিভাবে বসে আছে আর তার নন্দী কিভাবে তাকে আঁকড়ে আছে, দেখো। আর দেখো এটা একটা সিঁড়ি না কি ওটা আমি ঠিক জানি না, যদি তোমরা কেউ জানো তাহলে প্লিজ কমেন্ট করে বলো। আর শুধু একটু সাইডের ভিউটা দেখো, সাইডেরটা এটা হলো সাইডের ভিউ, আর এটা হলো একটা বেল গাছ। তো আকাশ তো এখানে শহরের সামনে দিয়ে হেলান দিয়ে দিয়েছে সাইডটা দেখার জন্য। দেখো সাইডে ধান চাষ হচ্ছে খুব সুন্দর, সাইডের ভিউটাও দেখতে খুব ভালো লাগছে। তো আর আমি বেশি দেরি না করে দিয়ে যাবো সামনে দিয়ে দেখার জন্য আরো কিছু আছে কিনা, বাট এটাই হলো গোড়ার লোকেশন। তখন বিক্রম দা আমাকে ক্যামেরাটা ধরতে দিয়েছে, কারণ অতটা উঠে পদে মানে আর কি ক্লান্ত হয়ে গেছে, তাই একটু রেস্ট নিচ্ছে বিক্রম দা, ব্যাগটা হালকা করছে। ব্যাগের ভিতরে আরো অনেক কিছু জিনিস আছে, এখানে আরো লোকজন এসেছে, সবাই ফটো আরে তোলাতুলি করছে। তো আমি ব্লগ বানাই না, কারণ আমি পারি না। তো তোমরা যদি সাপোর্ট করো বানাতেও পারি। তো বিক্রম দাকে দেখাচ্ছ কি করছে, ঠিক আছে। তো তো দেখতে পাচ্ছ বিক্রম দা ব্যাগের ভিতরে কি খুঁজছে কে জানি, সোনা দানা আছে নাকি, না এখানে কিছু মানে চাওয়ার আছে। তো বিক্রম দা খুঁজছে এখন, আর কিছু পাচ্ছে না মনে হয়, আনতে ভুলে গেছে। নাই। তারপর ফাইনালি আমরা সাইডের ভিউ দেখতে দেখতে চলে এলাম এই সাইডে। দেখো এই সাইডের ভিউটা তোমাদেরকে একটু দেখাই। এদিকে দেখো ওই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে ওটা হলো শুশুনিয়া পাহাড়, যেটা বাঁকুড়া জেলা পুরুলিয়ার কাছে অবস্থিত। বাট এদিকে দেখো সাইডের ভিউটা, বুঝে যাচ্ছে না? তারপরে এই সাইডটা দেখো খুব সুন্দর একটা ভিউ, যেটা উপর থেকে দেখতে খুব ভালো লাগছে। তো চলো এদিকে এসো, আরো তোমাদেরকে আরো ভালো ভালো জিনিস দেখাই, দেখি কি আছে। যদিও আমি ফার্স্ট টাইম আসছি, জানি না কি আছে, তো জানি না এখানে কি আছে, বাট এখানে অনেক কিছু পড়ে আছে নোংরা জিনিস, ডাস্টবিনের মতো। আর এই সাইডটা হলো একটা মন্দির, এধারে গেট নেই, যদিও গেট হলো একটাই। তো এদিকে দেখাই তোমাদেরকে, এখানে
পণ্ডিত মশাই এখানে গেটটা খুলেছে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ সামনের একটা গেট খুলেছে, বাট এখন একটা গেট খুলেনি। তো এখান থেকে কতটা দেখতে পাওয়া যাচ্ছে জানি না, তো যতটা পারলাম ততটাই তোমাদেরকে দেখালাম। তো ভালো করে দেখে দে। হ্যাঁ। তো ফাইনালি দেখতে পাচ্ছ এই গাছটা কি গাছ বটে আমি জানি না, যদিও ফলটা খুবই ছোট, তো আমি তুলে দেখাবো না তোমাদেরকে, একটু কাছের থেকে নিয়ে এসে দেখায়, ক্যামেরা কাছে তো নিয়ে। তো তো দেখো গাইস, ফলটা খুবই ছোট ছোট ফল, আর পাতাটা কিন্তু সেই বট গাছের মতন, কিন্তু বট গাছের মতন বড় নয়, পাতাটা কিন্তু ছোট। আর ফলটাও দেখো ছোট ছোট, খুব সুন্দর ডিমের মতন ফলটা। তো দেখো, তোমরা যদি কেউ জেনে থাকো তো প্লিজ একটু কমেন্ট করে বলো। আর হ্যাঁ, আমার মতন কারা কারা এভাবে অনেক জনে আছো যারা যারা করক পাহাড়ে ঘুরতে এসছো, প্লিজ কমেন্ট করে জানাও। তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম করক পাহাড় থেকে, তো অনেকটা চলে এসেছি, তাই তা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো তখন আমরা সামনে যাই। তো ফাইনালি আমি যখন গেলাম তখন এখানে দেখলাম বেশি একটা লোকজন ছিল না, আর এখন অনেকটাই বিকেল হয়ে এসছে, বাট এখন টাইমও প্রায় 5:30টার মতো। তো এখানটা একটু মেঘলা মেঘলা ছিল। তো এখন দেখো ওয়েদারটা খুব ক্লিয়ার করেছে, বাট অনেক লোকও আসছে। তো আমি সাইডটা একটু দেখাই, দেখো আগে কেমন দেখলে আর এখন কেমন লাগছে দেখো, খুব সুন্দর লাগছে। দেখো এখানে অনেক লোকজন বসে আছে, আর এখানে মহাদেবের মন্দিরও আছে, আগের বার আমি তোমাদেরকে দেখিয়েছি, তাই ভালো আমি তোমাদের সাইডটা একটু ঘুরে দেখাই দিই। দেখো, এটাই হলো সেই মহাদেবের মন্দির যেটা আমি তোমাদের ফার্স্টে দেখিয়েছিলাম, হর হর মহাদেব। তো চলো, আর এই সাইডে ছিল জায়গা, বাট আমি জানি না, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এইটা হলো, এই যে এই সাইডটা, এই যে এই সাইডটা, এইটা হলো একটা গেট, বাট ওই ধারটা কিন্তু ওটা এমনি এই জায়গা না, এটা গ্রাম একটা, বাট এটা খুব সুন্দর গ্রাম। আমি যদিও যাইনি, আমি একজনের কাছ থেকে শুনলাম, আজকে অবেলা হয়ে এসছে তাই আমাকে বাড়ি যেতে হবে, না হলে আমি অবশ্যই তোমাদেরকে গিয়ে দেখাতাম। তো আজকে এটা দেখাতে পারছি না, যে আবার যেদিন আসবো সেদিন অবশ্যই দেখাবো। তো চলো আমি এখন বাড়ি যাই, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা। তো আমার তো সেখানে খুব ভালো লাগলো। বিক্রম দাদার কিরম রেখেছে জানি না। তো তোমরা লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না।